আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। আল্লাহর ওলি যদি হতে চান, মুমিন বান্দা যদি হতে চান, আর যে ব্যক্তি মুমিন হয়ে যায়, তার ডানে মুসিবত থাকলেও, বামে মুসিবত থাকলেও, সামনে মুসিবত থাকলেও, পিছনে থাকলেও, সব দিক দিয়ে তারে অ্যাটাক করেছে ধর্মদ্রোহীরা, কিন্তু তোমার অন্তরে যদি ঈমান থাকে, দেখবা তোমাকে আমার আল্লাহ ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লাভ আছে না নাই? শুধুমাত্র তাই নয়, আল্লাহর বন্ধু যারা হবে অবশ্যই তাদেরকে ঈমান ওয়ালা হতে হবে। ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি হয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা কেমন হতে হবে? নীরবে 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 নীরবে। খালের পার থাকেন, নদীর পারে থাকেন, ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকেন, আর মনে মনে ভাবতেছেন আমি ঘরের ভিতরে একটা অন্যায় করলে কেউ আমারে দেখবে না, আমি নদীর পারে গিয়া বাবাই আবার নেশা করলে আমাকে কেউ দেখবে না, আমি হারাম খাইলে আমাকে কেউ দেখবে না। মনে মনে ভেবে মুখের ভিতরে হারাম দ্রব্যটা নেওয়ার পর হঠাৎ করে মনে হয়ে গেল আমাকে এই পৃথিবীর কেউ দেখে না, আমাদেরকে একজন দেখে, তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে দেখে। এই চিন্তা কইরা যারা হারাম দ্রব্যটা মুখ থেকে ডিল মেরে দূরে ফালাইয়া দেয়, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা গুনাহ, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এখন প্রশ্ন করবেন, হুজুর, মা হাসি দিলে সন্তান পেটের ভিতর থেকে জবাব দেয়, ওই মায়ের নাম কি? ওই মায়ের নাম হলো হযরতে উম্মুল খায়ের ফাতেমা সানি। উম্মুল খায়ের ফাতেমা সানি। এখন প্রশ্ন হলো, হুজুর সন্তানটার নাম কি? সন্তানটা হলো হুজুর আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার বলেন। প্রাণ দয়ালেরি হাসির খোরাক দিচ্ছি না, প্রেম নিয়ে শুনেন, মজা পাইবেন। একটু ভাবেন কোথায় ছিলেন, কোথায় আসছি, কোথায় যাব, একটু চিন্তা করেন। প্রাণ দয়ালেরে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে। প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। সুবহানাল্লাহ করা। রাজাপুরা পুকুর আছে, নিও পুকুর কোন দিকে আছে? ওই পুকুরে পুষ্করিতে হাঁস, জানি হাঁস, হাঁসের বাচ্চা সন্ধ্যাবেলায় না ফিরলে মালিক ঘরে থাকে না। হাঁসের বাচ্চার মায়ায় মালিক ঘর থেকে বের হয়ে পুকুরের পাড়ে যায় সুই সুই। যখন ডাক দেয় মালিকের কণ্ঠ শুই না, হাঁসগুলা কিনারে ভিড়ে যায়। হাঁসের বাচ্চার প্রতি মালিকের কত মায়া, মায়া রে মায়া। এর চাইতে কোটি গুণ মায়া আমার আল্লাহ বান্দারে বানাইছে। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন গুনার দিকে যায়, আল্লাহ কয়, ও বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আমার রহমত থেকে নিরাশ হয়ো না। গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহর নাম রহমান, আমি আল্লাহর নাম গাফফার। যদি ওই নামটা যদি বাড়াইয়া আল্লাহর কাছে ক্ষমা চায়, জবান খুলে বলুন, আমার আল্লাহর রহমতের কিনারায় ভিড়াইবে কি ভিড়াইবে না? প্রাণ দয়ালে রে আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে,
লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? গুনাহ মাফের মালিক কে? ওই আল্লাহর কাছে একটু আলফানা চাইয়া আমি একটু আল্লাহর ওলিদের শান বলার চেষ্টা করব, কারণ জিক্রুল আম্বিয়া ইবাদা ওয়া জিক্রুস সালিহিনা কাফারা। এই মানসিকতাই নিয়ে কিছু কথা বলে বিদায় হয়ে যাব। হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন রাস্তা দিয়ে মসজিদে যেতেন, হঠাৎ করে একটা কণ্ঠ ডাক দিয়ে বলতেন, রাস্তাটা সুন্দর করে করে দাও, এখানে একজন মাদারাজাত ওলি বসবেন। উপস্থিত মানুষগুলা ডাক দিয়া বলতো, আব্দুল কাদের, ও আল্লাহর ওলি, আপনি এখানে এসেছেন, আপনার সঙ্গে কোনো মানুষ দেখলাম না, আমরাও কথা বললাম না, কে আমাদেরকে বলল রাস্তাটা ফাঁকা করে দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, মানুষটাকে তো দেখলাম না। কে আমাদেরকে বলল স্পেসটা সুন্দর করে বিছানা গালিচা বিছায়া দেওয়ার জন্য? কণ্ঠ শুনলাম, কিন্তু মানুষ দেখলাম না। ওই কারবালার কথা মনে হয়ে গেছে। কারবালার জমিনে ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা যখন বর্ষার মাথায় ঢুকাইছে, উপস্থিত মানুষ বলতেছে, আমরা তাকে দেখলাম কাটা কল্লার জবান দিয়া সূরা কাহাফের তেলাওয়াত শোনা যাইতেছি। আল্লাহু আকবার বলেন কেন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, এবার গাউসুল আজমকে ডাক দিয়ে কয়, ও আব্দুল কাদের, কে কথা বলল? মানুষ দেখলাম না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যিনি কথা বলেছেন আল্লাহর পক্ষ থেকে একজন মনোনীত ফেরেশতার কণ্ঠ তোমরা শুনেছো। একজন আমাদের সকলকে কবুল করে বলুন আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়্যাতিহি আজমাইন। الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آل سيدنا محمد মায়ার সুরে করুন আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाहुम्मा सल्ली माशाअल्लाह लना मुहम्मद वअला आलि सय्यिदिना या रसूल अल्लाह हबीबी खालिक की तातुई बरगुज़ीदा ज़ुल जलाली पाक बेहम तातुई अल्लाहुम्मा مولانا محمد وعلى آل سيدنا উপস্থিত আজিমুশান রাজাপুরা দরবার শরীফ ইমামিয়া ইতিমখানার উদ্যোগে 15তম খতমে বুখারী শরীফ শানে রিসালাত মাহফিলে সম্মানিত আহ্বায়ক রাজাপুরা দরবার শরীফের সম্মানিত সাজ্জাদুন নশীন রাহনুমায়ে শরীয়ত তরিকত হাদিয়ে দ্বীন মিল্লাত আল্লামা শাহ মোহাম্মদ নদীম রশিদ আল কাদরি বিশাহ হুজুর মুদাজ্জিল্লাহুল আলী আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ কারি আল্লামা শফিকুল ইসলাম শাহ আল কাদরি মুদাজ্জিল্লাহুল আলী ফেনী মঞ্চবিষ্ট আছেন মুনাজির আজম বাতিলের আতঙ্ক আল্লামা মুফতি সাইদুর রহমান মুনাজিরি সাহেব এবং আমার পরপর হয়তো আসতে পারেন জননন্দিত ওয়াইজিন বিশিষ্ট আলেমে দ্বীন আল্লামা রফিকুল ইসলাম হেলালি সাহেব মুদাজ্জিল্লাহুল আলী হুসাইনিয়া যুব কমিটি সদস্যবৃন্দ যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে এনেছেন শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন
এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। থানা প্রশাসন, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, মসজিদের ইমাম, খতিব, উলামায়ে কেরাম, অসংখ্য অগণিত ধর্মপ্রাণ মুসলিয়ানে কেরাম, আপনারা যারা এখন রাস্তায় দাঁড়িয়েছেন দয়া করে প্যান্ডেলটাতে বসুন। আজকে যারা এসেছেন আমরা সবাই খুশি না বেজার? আর একটু বড় করে বলুন, খুশি না বেজার? সবাই নিচে চলে আসুন। আমি আপনাদের সামনে খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু আমাকে এখান থেকে আরেকটি মাহফিলে যেতে হবে। আপনাদের কাছে আমি ঘন্টা খানেক আলোচনা করে বিদায় নিয়ে নিব ইনশাআল্লাহ। এরপরে সম্মানিত আলোচক বৃন্দগণ হয়তো আলোচনা করবেন। খোলা আকাশের নিচে এই শীতের মধ্যে আপনারা যেভাবে বসে আছেন, এর দ্বারাই প্রমাণ হয়ে যায় রাজাপুরার মাটি সুন্নিয়তের ঘাঁটি। ঠিক কিনা বলেন? এই জন্য আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আপনারা যদি স্টেজ থেকে লোক সরাই দিতে হবে, লোক সরাই দিতে হবে। আমি ছিলাম ভাই আসছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। আপনারা যারা বাহিরে আছেন আপনারা একটু ভিতরে চলে আসুন। আপনারা আওয়াজ করে বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? আমি এই মাত্র দেখেছি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গরা এখানে এসেছেন, তারা প্রশাসনও আছেন। আমি তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং তাদের কর্ণকুহরে পৌঁছাই দিতে চাই, নেতাদের কানে পৌঁছাই দিতে চাই, এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরা মিনিটে মিনিটে জান্নাতের টিকিট বেচে না। কথা কোন ঠিক না বেঠিক? আমরা জান্নাত কিভাবে যেতে হয় সেই রাস্তা দেখায় দেই। ইবাদত, মোহব্বত, সোহবত, খেদমত। কথা বলেন ঠিক কিনা? আমরা ধর্মান্ধ নয়, ধর্মদ্রোহী নয়, রাষ্ট্রদ্রোহী নয়, আমরা দেশপ্রেমিক, আমরা ধর্মপ্রেমিক। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এখানে যারা এসেছেন, আমরা সুন্নি জামাত প্রায় 43 বছর পরে এইবার 2 না 1, আরো বড় করে হাত উঠাই বলতে হবে 2 না 1। আমরা যেদিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব, আর বিচ্ছিন্ন আমরা যাব। হয়তো এবার আমরা অর্জন করব আর ধর্মদ্রোহীদেরকে বর্জন করব। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আপনারা যারা এখানে এসেছেন আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা এখানে দেখতে পাচ্ছেন হুসাইনি যুব কমিটি, হুজুরের প্রতিষ্ঠিত সংগঠন। এটা দেশেও আছে, বিদেশেও আছে। আমি চাই প্রত্যেক এলাকার যুব কমিটি, যুবক যারা আছেন, আপনারা হুসাইনিয়া যুব কমিটি বাংলাদেশে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। কেন হবেন? কারণ একমাত্র হুসাইনি প্রেমিকরাই জান্নাতি হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। ইসলাম জিন্দা হয়েছে কারবালার মাধ্যমে। যখনই কোনো অপশক্তি প্রেম শক্তিকে দাফন করে দেওয়ার জন্য গোপনে গোপনে ভার্চুয়ালি সিক্রেট যে কোনো ভাবেই ষড়যন্ত্র করেছে বা ষড়যন্ত্র করবে, ওই সমস্ত ষড়যন্ত্রকারীদের বিপরীতে যারা জীবন দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে হককে প্রতিষ্ঠা করার জন্য যারা জীবন দিতে প্রস্তুত, এরাই হবে হুসাইনি কাফেলা। কথা বলেন ঠিক না বেটি? আমার বাবারা, আমি যতটুকু কথা বলবো আপনারা জানেন আমি নরম বক্তা, আমি অনেক নরম মানুষ,
কিন্তু যৌক্তিক আদায় লড়াইয়ের মাঠে আমি এক তাহিরি না, আমি 100 তাহির হয়ে যাই। কেন জানেন? এটা আমার গায়ের জোর না, এটা আমার হিম্মত, এটা আমার পারিবারিক শিক্ষা। আমার পরিবার থেকে বলে দিয়েছেন জীবন দিয়ে দিবে কিন্তু হককে গোপন করবে না, অপশক্তির সাথে হাত মিলাবে না, দেশদ্রোহীদের সাথে হাত মিলাবে না, ধর্মের সাথে যারা গাদ্দারি করে, ধর্মকে ব্যবহার করে যারা কথা বলে এবং মানুষেরকে বিভ্রান্ত করে, এদের সঙ্গে হাত মিলানো যাবে না। জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাত তুলে বলেন ঠিক কি না বলে? আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে বলুন ইবাদত পাওয়ার মালিক কে? ইজ্জতের মালিক কে? মরতে হবে কি হবে না? হিসাব হবে, হিসাব হবে। 90টা মাজার ভাঙছে না, হিসাব হবে, পয় পয় করে হিসাব হবে। ইটের মাজারগুলো হবে পাথর দিয়ে নির্মিত, আর গজব আসবে আসমান থেকে। যারা ওলি আল্লাহর সঙ্গে ঘাতধারি করে তাদের ব্যাপারে বলা হয়েছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে তাদের উপরে খোদাই গজব নামবে। এদেশে ইসলাম আনছে কারা? আরো বড় ইসলাম আনছে কারা? আল্লাহর ওলিউল ইসলাম এনেছে বলে এই দেশের মাটি ধন্য হয়েছে। এই দেশের মানুষের দিল অনেক ধর্মভীরু হয়েছে। এই দেশের মানুষগুলো সত্য জানতে শিখেছে। এই দেশের মানুষগুলো মদিনাওয়ালার পয়গাম ওলি আল্লাহদের মাধ্যমে যেভাবে আল্লাহর ওলিরা এনেছেন সেই দাওয়াতগুলো হৃদয়ে ধারণ করেছে। এই দেশের মানুষ সর্বপ্রথম আল্লাহর ওলিরা যখন এসেছেন মসজিদ বানাইবার আগে খানকা বানিয়েছেন। কারণ আল্লাহু আকবার বলে গরু জবাই করা যায় নাই, তখন আল্লাহু আকবার বলতে পারে নাই। আল্লাহর ওলিরা হিকমতের মাধ্যমে অত্যন্ত ত্যাগ স্বীকার করে এই সুকৌশলে হিকমতের দ্বীনের দাওয়াত দিয়ে মানুষের হৃদয়কে আলোকিত করেছেন। এই জন্য জমিন ধন্য হয়েছে। যারা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহকে মানবে, এই জমিন হলো ওই ওলি আল্লাহ প্রেমিকদের। কথা বলে ঠিক না বেঠে? আর যারা ওলি আল্লাহর মাজার আগুন ধরায় দেয়, ওলি আল্লাহর মাজারকে ভাঙচুর করে, এরা দেশের কেউ না, এরা হলো দখলদার। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমাদের সকলকে সজাগ থাকতে হবে। কারণ আল্লাহর ওলিদের সঙ্গে যারা গাদ্দারি করে 14 দিন পর কবর থেকে লাশ তুলে যারা আগুন ধরিয়ে দেয়, এরা কখনো মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা হুসাইনি চেতনার কথা বলছি। আর আমাকে লাল চক্ষু দেখা লাভ নাই। আমি মৃত্যুর কাফন সবসময় গাড়িতে নিয়ে ঘুরি। আমার ব্যাগের ভিতরে 2টা সাদা পাগড়ি থাকে, যেন আমার কাফন হয়ে যায়। এই জন্য আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আমার পূর্বের আলোচক দায়িত্বহীন কণ্ঠে কথা বলতেছিলেন। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবতেছিলাম কি কে আলোচনা করেন। খুব সুন্দর লেহান, খুব সুন্দর দলিল ভিত্তিক আলোচনা করেন। এবং মুনাজির আজম আমাদের মুনাজির হুজুর বসে আছেন, পিসা হুজুর বসে আছেন। আর আমি একজন অনুজ মানুষ হিসাবে, আমি তাদের একজন শ্রোতা হিসাবে আমি যতটুকু কথা বলার চেষ্টা করব, আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। বলুন, ইমানের দাম কম না বেশি? জীবন দিব কিন্তু ইমান দিব ইনশাল্লাহ। বলেন, নামাজের দরকার আছে না নাই? আমার যুবক ভাইয়েরা আওয়াজ করে বলে ইজ্জতের মালিক কে? গভীর মনোযোগ। সময়টা খুব বাধা সময়। আমি আপনাদের মাঝে 7টা 15 মিনিট এসে মাইক ধরার কথা ছিল, রাস্তায় জ্যামের কারণে সময় মতো আসতে পারি নাই। দ্বিতীয় মাহফিলটা যায়া 10টা 10:30টায় পৌঁছার কথা ছিল। যেহেতু আমার বিলম্ব হয়েছে এই জন্য তারপরে কথা কিছু বলতে হয়। আপনাদের খেদমতে আমি আরজ করব, এখন বর্তমান যে সময়টা চলতেছে, আমার বয়স 42-44 বছরের ভিতরে গত 1.5 বছরে যে মুনাফিক দেখছি, আমার জন্মের পরে এমন মুনাফিক আমি দেখি নাই। কথা বলেন ঠিক কিনা? মুনাফিক আছে না? এমনি না কোন আছে? আছে না নাই? মুনাফিক আছে, সব জায়গায় মুনাফিক আছে না নাই? ঘরের লোকে ঘর দেখবেন মুনাফিকে ভর্তি। আর আপনার ক্ষতি করার জন্য লন্ডন থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য সৌদি আরব থেকে আসবে না, আপনার ক্ষতি করার জন্য আপনার সাথের মানুষটাই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা?
ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই মুনাফিক যারা, এরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে। আর মুনাফিকরা যখন নামাজে দাঁড়ায়, কমু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। ইউরাউনান নাসা, এরা মানুষদের দেখাইবার জন্য নামাজ পড়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন, আমরা নামাজ পড়বো কি মানুষকে দেখাইতে নাকি আল্লাহ সন্তুষ্টির জন্য? এই জন্য যারা আল্লাহ সন্তুষ্টি করে তারা ঈমানদার, যারা আল্লাহ সন্তুষ্টি সব সময় কামনা করে তারা মুমিন। এছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমানদার, যারা নেক আমল করে, এরা ছাড়া যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত। এই জন্য ঈমানের দাম কম না বেশি? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস স্থাপন করে। আল্লাহকে আমরা দেখি নাই, আল্লাহকে বিশ্বাস করি। হাউজে কাউসার দেখি নাই, আমরা বিশ্বাস করি। জাহান্নাম দেখি নাই, আমরা বিশ্বাস করি। পুলসিরাত দেখি নাই, আমরা বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন, ঈমানদার হলো তারা যারা গায়েবের উপরে বিশ্বাস করে। ওয়া ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। আর শুধু তাই নয়, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে সম্পদ দিয়েছে সেই সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় ব্যয় করে, এরাই হলো ঈমানদার। এই জন্য ঈমানদার চারটেখানি কথা নয়, ঈমান এমন একটা সম্পদ, যে সম্পদটা ধরে রাখতে গেলে আপনাকে যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা জানে তাদের কাছে যাওয়া লাগবে, যারা আল্লাহ এবং রাসূলুল্লাহকে সর্বগুণে জেনে মেনে পথ চলছেন তাদের কাছে যাওয়া লাগবে। আর তাদের কাছে যদি আপনি না যান, যে কোনো মুহূর্তে আপনার ঈমান হরণ হয়ে যাবে। ঈমান যদি নষ্ট হয়ে যায়, নামাজ কোনো কাজে আসবে না। কারণ ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো আমার নবীর মহব্বত। কথা বলেন ঠিক কিনা? এই মহব্বত রাজাপুরাবাসীর আছে না নাই? যদি মহব্বত থাকে, আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ বলেন, যারা ঈমানদার হবে, যারা নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। এই জন্য আমার রাজাপুরার বাবা জবান খুলে বলো, জান্নাত দেওয়ার মালিক কে? ওই জান্নাতের আশা যারা করে, এরা সব সময় আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় করে যারা চলে, তারা ওলি আল্লাহ হয়ে যায়। দেখেন ম্যাক্সিমাম মানুষ ওলি আল্লাহ হয় যারা আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়। যা কেউ দেখে না, জবান খুলে বলেন দেখে কে? ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা লাগবে। আল্লাহর ওলি যদি হতে চান, মুমিন বান্দা যদি হতে চান, আর যে ব্যক্তি মুমিন হয়ে যায়, তার ডানে মুসিবত থাকলেও, বামে মুসিবত থাকলেও, সামনে মুসিবত থাকলেও, পিছনে থাকলেও, সব দিক দিয়ে তারে অ্যাটাক করেছে ধর্মদ্রোহীরা। কিন্তু তোমার অন্তরে যদি ঈমান থাকে, দেখবা তোমাকে আমার আল্লাহ ওই অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যাবে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে লাভ আছে না নাই? শুধুমাত্র তাই নয়,
আল্লাহর বন্ধু যারা হবে অবশ্যই তাদেরকে ঈমানওয়ালা হতে হবে। ঈমানদার ছাড়া, ঈমান ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। আর আল্লাহকে যারা ভয় করে তারাই ওলি হয়। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর ভয়টা কেমন হতে হবে? নীরবে 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 নীরবে। খালের পার থাকেন, নদীর পারে থাকেন, ঘরের দরজা বন্ধ করে ভিতরে থাকেন, আর মনে মনে ভাবতেছেন আমি ঘরের ভিতরে একটা অন্যায় করলে কেউ আমারে দেখবে না, আমি নদীর পারে গিয়া বাবাই আবার নেশা করলে আমাকে কেউ দেখবে না, আমি হারাম খাইলে আমাকে কেউ দেখবে না। মনে মনে ভেবে মুখের ভিতরে হারাম দ্রব্যটা নেওয়ার পর হঠাৎ করে মনে হয়ে গেল আমাকে এই পৃথিবীর কেউ দেখে না, আমাদেরকে একজন দেখে, তিনি কে? ওই আল্লাহ আমাদেরকে দেখে। এই চিন্তা কইরা যারা হারাম দ্রব্যটা মুখ থেকে ডিল মেরে দূরে ফালাইয়া দেয়, আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দানে 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা গুনাহ, আল্লাহকে ভয় করে গুনার কাজ ছেড়ে দেয়, এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করবে এদেরকে আমার আল্লাহ একটা জান্নাত দিবে না। আপনারা জবান খুলে কোন, মুত্তাকি বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত বরাদ্দ রেখেছেন কয়টা? 2টা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। এই জন্য আমার আল্লাহ আরেক জায়গায় বলতেছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমরা জেনে রেখো, তোমাদের সঙ্গে যদি পৃথিবীর কেউ সাপোর্টেড না হয়, তোমার অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের সাথে আমি আল্লাহ রয়েছি। ওয়ালামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। মুত্তাকিনদের সঙ্গে আল্লাহ আছে না নাই? এই কোরআন কেউ পয়রা হবে পথভ্রষ্ট, এই কোরআন কেউ পয়রা হবে আল্লাহওয়ালা। এই জন্য কোরআন এমন একটা গ্রন্থ যা কবুল, আল্লাহর কাছে যদি তেলাওয়াত কবুল করাতে হয় তাইলে জবানে যা হবে অন্তরে তা ধারণ করা লাগবে। আন-নিফাক বিল ইতিকাদ, আকীদাগত ত্রুটি আর দ্বিমুখী নীতি যারা অবলম্বন করবে, দ্বিচারিতা যারা অবলম্বন করবে, এরা কোনোদিন জান্নাতে যাবে না।